হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে অধ্যায় ভিত্তিক মান 3 ও মান 5-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা এখন থেকে রেডি করতে থাকো। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমরা দেখেছো ইতিমধ্যে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে অনেক প্রশ্ন কমন এসছে। তাই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে সামনে রেখে আমরা এই সাজেশনগুলি দিচ্ছি, এগুলো তোমরা এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। দেখো, প্রথমে আছে হিমালয় দর্শন মান 3 ও মান 5-এর যে প্রশ্নগুলি তোমাদের পড়তে হবে। হিমালয় দর্শনে মান 3-এর মোট 4টে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে হিমালয় দর্শন রচনাংশে ভুটিয়ানিদের প্রসঙ্গে লেখিকার দৃষ্টিভঙ্গির পরিচয়। 2 নম্বর আমাদের মনোরথ পূর্ণ হলো, লেখিকার মনোরথটি কী ছিল। 3 নম্বর হিমালয়ের নারী সমাজের প্রতি লেখিকার মনোভাব পাঠ্যাংশে যেভাবে প্রকাশিত হয়েছে তার পরিচয় দাও। 4 নম্বর পরদিন হইতে আমরা সম্পূর্ণ গৃহসুখে আছি, লেখিকার পূর্বদিনের অভিজ্ঞতার বিবরণ দাও। এবং মান 5-এর 3টে প্রশ্ন পড়লেই যথেষ্ট। ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি, ঈশ্বরকে লেখিকা কেন কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। 2 নম্বর পথের দুই ধারে মনোরম দৃশ্য, হিমালয় দর্শন রচনাংশ অনুসারে সেই মনোরম দৃশ্যের পরিচয় দাও। 3 নম্বর প্রভু অনেকগুলি চক্ষু দেন নাই কেন, এমন মন্তব্যের কারণ। প্রসঙ্গত লেখিকার অর্ধচেতনার পরিচয় দাও। এবার খেয়া থেকে যেগুলি পড়তে হবে দেখে নাও। মান 3-এর খেয়া কবিতায় খেয়ার মধ্যে দিয়ে গ্রামের সংযোগ কিভাবে রক্ষিত হয় তা বুঝিয়ে দাও। 2 নম্বর রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে, রক্ত প্রবাহে কি ফেনিয়া ওঠে। 3 নম্বর সকাল হইতে সন্ধে করে আনাগোনা, কারা কোথায় আনাগোনা করে, এই আনাগোনার মধ্যে দিয়ে কবি কি সত্য প্রকাশ করতে চেয়েছেন। মান 5-এর দেখো, কেহ যায় ঘরে, কেউ আসে ঘর হতে, উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, এসব খেয়া কবিতায় নদীর দুপারের দুই গ্রামকে স্পর্শ করে না কেন। 3 নম্বর নতুন নতুন কত গড়ে ওঠে, নতুন নতুন ইতিহাস কিভাবে গড়ে ওঠে তা ব্যাখ্যা করো। মান 3-এর মান 5-এর গেল। এবার ভাঙার গান থেকে দেখো, বাজা তোর প্রলয় বিষান, প্রলয় বিষান বাজনার আহান ধ্বনিতে হয়েছে কেন। গাজনের বাজনা বাজা, গাজন গিয়ে তোর বাজনা বাজানো প্রয়োজন কেন। ওরে ওই তরুণ ঈশান, ঈশান শব্দের অর্থ কবি কাদের এই সম্বোধন করেছে। ভেঙে ফেল করলে লোপাট, উদ্ধৃতাংশে কি ভেঙে ফেলার কথা বলা হয়েছে। হা হা পায় যে হাসি, হা হা উদ্রেকের কারণ কি। এবং আমরা থেকে যেগুলি পড়তে হবে, মান 3-এ দেখে নাও। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, কিভাবে বিবেকের বাণী জগৎ জুড়ে প্রচারিত হয়েছে। 2 নম্বর আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমিবঙ্গে, বঙ্গভূমিকে বঞ্চিত বা বাঞ্ছিত বলার কারণ কি। 3 নম্বর আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি, তাৎপর্য বিশ্লেষণ করো। আমরা থেকে মান 3-এর আলোচনা করলাম এবং পরের একটি ভিডিওতে মান 5-এর যেগুলি বাকি আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা এখন থেকে রেডি করতে থাকো। আশা করি পরীক্ষায় তোমরা অনেক উপকৃত হবে। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।